হরে কৃষ্ণ। তো আজ আমরা আলোচনা করব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টা হলো যে আমাদের এই ষড়ঋপু কী কী, আর মানুষ পাপ করে কেন। আসলে এই ষড়ঋপু বা ছয় রিপুই আমাদের প্রধান শত্রু, আর এই ছয় রিপুর কারণেই মানুষ পাপ করে। এই ছয় রিপুর তাড়নার মধ্যেই নিহিত আছে মানুষের পাপ করার আসল কারণ। তো আমাদের এই ছয় রিপু বা আমাদের এই যে ছয় শত্রু, আমাদের শরীরেই কিন্তু অবস্থান করে। আর এই ছয় রিপু বা ছয় শত্রুই আমাদের পাপই করে তোলে। আর এই ছয় রিপু কী কী না, এই ছয় রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। প্রায় প্রতিটি মানুষ স্বচ্ছন্দে, নিষ্পাপে, নিরপরাধে, সানন্দে জীবনযাপন করার জন্য অর্থ সম্পদ বাসনা করে থাকে। এটা দোষের নয়, কিন্তু এই অর্থ সম্পদের প্রয়োজনও আছে, এটাও তো ঠিক। কিন্তু এই বাসনার অতিরিক্ত বাসনাকে কাম বলে। তাহলে কামটা কি? ওই বাসনাটা কাম নয়, সম্পদের বাসনা কাম নয়, কিন্তু অতিরিক্ত বাসনা, প্রয়োজনের অতিরিক্ত বাসনা, সেটাই হলো কাম। তাহলে আমরা জানলাম যে কাম কি। এইবার আমরা জানব যে ক্রোধ কি। এই কামই আমাদের উপদ্রব সৃষ্টি করে। কামনা পূর্ণ না হলে মানুষ উত্তেজিত হয়ে কলহ, কটুবাক্য প্রয়োগ, অন্যের প্রতি আঘাত, এমনকি আত্মঘাতমূলক মানে আত্মহত্যা পাপ কর্ম করে বসে। তাহলে আত্মহত্যাও একটা পাপ কর্ম। এই উত্তেজনাকেই ক্রোধ বলে। এবারে লোভ। বহু বিঘ্নের আশঙ্কা এবং বহু বাধা বিপত্তি সত্ত্বেও কোনো বস্তু ভোগের যে মানসিকতা, তাকেই লোভ বলে। তাহলে লোভ হলো। এবারে মোহ। মাত্রাতিরিক্ত অনিত্য বস্তুর প্রতি যে মমতা, তাকে মোহ বলে। তাহলে মোহ হলো। এবারে মদ। নিজেকে বড়, শ্রেয়, উন্নত বলে মনে করাকে মদ বলা হয়। এবারে মাৎসর্য। মাৎসর্য কি না, পরের উন্নতি সহ্য করতে না পারাকে মাৎসর্য বলে। এই ছয় রিপুর মধ্যে যে কোনো একটি রিপুই চিত্ত বিভ্রম ঘটায়, যার ফলে মানুষ পাপ করে, পাপাচারে প্রবৃত্ত হয়। হরি বল, হরে কৃষ্ণ।